যারা দুদিনের কর্মবিরতি রেখে তারা বিক্ষোভে সামিল হয়েছিল। এই যে গত দুদিন ধরে এই বিক্ষোভ হয়েছে এমনটা নয়, এর আগে আপনারা জানেন কিছুদিন ধরে একইভাবে হলদিয়া বন্দরের ডক ঠিকা শ্রমিকরা তারা হলদিয়া বন্দরের বিভিন্ন কাজে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল। তার অন্যতম কারণ বারে বারে ঘুরে ফিরে যে কথা আসছে যে শ্রমিকদেরকে বারে বারে বঞ্চিত করা হচ্ছে। কেউ পিএফের টাকা কাটছে, সেটা জমা দেয়নি, কেউ আবার পিএফের টাকা কেটে নিয়ে নিজেদের পকেটে রেখে দিয়েছে, কেউ বা যে হারে পিএফের টাকা কেটেছেন তার থেকে বেশি ওখানে দেখাচ্ছেন। বিভিন্ন ভাবে জটিলতা সৃষ্টি করা হচ্ছে শ্রমিকদের উপরে। এর আগে একইভাবে কার্গো শ্রমিকরা একইভাবে দেখেছিলেন, আর শ্রমিকরা উদ্বেগের মধ্যে আছে। যেভাবে আমাদের এই বন্দর আন্তর্জাতিক ক্ষেত্রে যে গুণমান সম্পন্ন একটা বন্দর হিসেবে চিহ্নিত আছে, সেখানে গোটা এখানকার কিছু ঠিকাদারি সংস্থা এবং এই হলদিয়া বন্দর কর্তৃপক্ষের এই উদাসীনতার কারণে এই যে প্রত্যেকবারে শ্রমিকদের উপরে আক্রমণ 9,500 টাকা করে তাদের দেখানো হচ্ছে, কাটা হচ্ছে, আর অপরদিকে খাতা জমা পড়ছে বন্দর কর্তৃপক্ষের ঘরে, সেখানে 15,000 টাকা দেখানো হচ্ছে। আবার সেইভাবে পিএফের টাকা কাটা হচ্ছে, জমা দেওয়া হচ্ছে বলে ঘোষণা হচ্ছে, কিন্তু সেইভাবে তাদের টাকা জমা পড়ছে না। আর অপরদিকে যে বন্দর প্রত্যেক বছর তাদের লাভ বৃদ্ধি করছে, কিন্তু আমাদের শ্রমিকদের মজুরি বাড়ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু তাদের শ্রমিকদের তাদের বেতনটা বৃদ্ধি পাচ্ছে না। সেই আন্দোলন ঘটছে। তার সঙ্গে সঙ্গে এই যে দুটি সরকার চলছে, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, ওখানে বিজেপি এবং এখানে তৃণমূল, এই তৃণমূলের নেতা বিজেপির নেতারা প্রত্যেক মাসে মাসে আসছে, এখান থেকে তোলা তুলে নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, আর শ্রমিকদের যন্ত্রণায় তাদের কোনো দায়বদ্ধতা থাকছে না। কিছুদিন আগে পর্যন্ত রাজ্যের শাসক শ্রেণী আইএনটিটিইউসির নেতারা এসে অনেক গল্প করে দিয়ে